ছোট বাচ্চাদের ট্রলি, এটা না এই দেশে আসার পর থেকে আমি মনে মনে খুঁজতেছি। তারপর এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায়? মিশারি দোতলায়। মিশারির বোনের জন্য কি কিছু কিনবা নাকি আজকে? না এই বলে বোনের জন্য নিব, এই বলে নিবে না। যাই হোক আমরা উপরে যাচ্ছি জজমের জন্য একটা জিনিস দেখতে, দেখি আছে কিনা। আর দেখেন মানুষের আনাগোনা কিন্তু আজকে তুলনামূলকভাবে কম। এখানে দেখা যাচ্ছে কার্পেট, ম্যাট্রেস। এই তো পাঞ্চিং ব্যাগ দিয়ে তুমি কি করবা? পাঞ্চ মারবা কাকে? তো এই যে দেখেন ছোট বাচ্চাদের ট্রলি, এটা না এই দেশে আসার পর থেকে আমি মনে মনে খুঁজতেছি যে নেওয়ার প্রয়োজন, কিন্তু এগুলাতে কারা বসে? যেসব বাচ্চারা বসতে পারে। আমার বাচ্চার বয়স তো মাত্র 3 মাস, সে তো বসতে পারে না। তো এগুলা নিয়ে মনে হয় এখন লাভ হবে না, মানে ঘরেই ফেলে রাখতে হবে। তারপরে দেখি বাচ্চার বাবাই কি বলে, সে যদি নিতে চায় তো নিয়ে যাবো, আর নয়তো পরে এসে আবার নিয়ে যাবো। কি বলো তুমি? নিবা ট্রলি? জানেন না মেয়েকে আজ পর্যন্ত একদিনও বাইরে বের করি নাই। দেশ থেকে যে ঘরে আইনা ঢুকাইছি সেই ঘরেই আছে। এগুলা তো হচ্ছে বাচ্চা যখন হাঁটে তখন। আমার জজম যখন হাঁটবে তখন এটা লাগবে। জজম এটার মধ্যে পা দিবে আর মিশার এরকম করে ধাক্কা দিবে। সুন্দর লাগে গো বাচ্চাদের জিনিসগুলো দেখতে। এই যে এটাও হাঁটার জিনিস। ছোট ছোটখাটো এটাই সুন্দর। তো দেখি এটা নিতে পারি কিনা। এটা কিন্তু সাইজে ছোট, ছোট বাচ্চাদের জন্য মনে হয় পারফেক্ট। আর এইসব মার্কেট হচ্ছে ফিক্সড প্রাইস, কোনো দামাদামির সুযোগ নাই। যা লেখা আছে তাতেই নিতে হবে। অনেকদিন পরে মার্কেট ঘুরলাম তো ভালোই লাগতেছে। তো মিশারি দারুণ একটা জিনিস খুঁজে পেয়েছে। কি জিনিস রে বাবা? দেখেন ক্যারাম, ছোট থেকে শুরু করে মাঝারি বড় সব সাইজের ক্যারাম রয়েছে। দূর মিশারি বলতেছে মিশারি বলতেছে বাবা রে, বাবা গো তুমি আর আমি দুইজনে মিলে খেলবো। বাবাই বলতেছে এত ছোট ক্যারাম কেউ খেলে? ও আমাকে অ্যাক্সিডেন্ট করে দিবে। এটার নাম কি বাবা? স্কুটি। মার্কেটে আসলে সে স্কুটি নিয়ে হাজির। তো এই যে শেষ পর্যন্ত মেয়ের বাবা মেয়ের জন্য ট্রলি নিয়েই নিল। তুমি তুমি জজমের মতো ছোট হয়ে যাও, তোমার জন্য আরেকটা ট্রলি নিব। তো মিশারি তার বাবার কাছে বায়না ধরেছে তাকে স্কুটি নিয়ে দেওয়ার জন্য। যতবার আসবো খেলনা নিয়ে ঘর ভরবো, যাওয়ার সময় ভাঙ্গা সুইরা ফেলে দিয়া যাইব। এখন তার আবার স্কুটি লাগবে। তো মিশারি দেখেন অবশেষে নিয়েই নিল তার জন্য স্কুটি। বাবা এটা কি তোমার পছন্দ হয়েছে? ওর বাবাই বলতেছে যে এগুলা নষ্ট হয়ে যাবে, 2 দিনও খেলতে পারবা না, নিও না। তারপরেও নিবইও, মুখ দিয়ে একবার বের করছে নিব, তো নিয়েই ছাড়ছে। শুধু বাপটার জরিমানা লাগায়। যাও 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 যেতেছে বাবা, তাড়াতাড়ি যাও। তো ছেলের শখ পূরণ হলো, মেয়ে তো শখই করতে পারে না, সে ছোট্ট। আমার শখও পূরণ হলো। এখন যাচ্ছি বিল পে করতে। তরি তরকারি রান্না করে রাখার জন্য বোল খুঁজছি, বড় সাইজের বোল। তো এর থেকে বড় সাইজ আর পাচ্ছি না, এরকম 2টা নিব। এই যে একটা, এই যে একটা, 2টা। দেখেন সংসারের জন্য টুকিটাকি কি না লাগে। যতবার এই দেশে আসতেছি ততবারই জিনিসপত্র কিনতেছি, কিছু নিয়ে যায়, কিছু রাইখা যায়, কিছু ভাঙ্গা যায়। তো তারপরও লাগে। তারপর নিব ময়লা ফেলার ডাস্টবিন। অলরেডি 2টা আছে, তো রুম যেহেতু 3টা ময়লা ফেলার ঝুড়ির প্রয়োজনের জন্য এখন আবার একটা নিচ্ছি। দেখেন এটা নিলেই ভালো হইব, রুমের জন্য এই কালারটাই ঠিক আছে। তারপর নিচ্ছি বেশ কিছু চামচ। আমার বড় চামচের প্রয়োজন ছিল, আবার ছোট ছোট সাইজের চামচেরও দরকার ছিল।
কাঁটা চামচ না, এরকম গোল চামচ। এই যে দেখেন, তো একটার মধ্যে দেখা যাইতেছে 12টা করে চামচ আছে। এখান থেকে নিব এক সেট। ছোট চামচেরও দরকার, মানে কত কিছু যে লাগে। এইবার এসে দেখি অনেক কিছু নাই, অনেক কিছু হারাই ফেলছে মিশারির আব্বু, তো জন্য আবার নতুন করে নিতে হইতাছে সব কিছুই আমার। তো মানুষজন নাই বললেই চলে, লাইনও ধরতে হচ্ছে না, সরাসরি বিল দেওয়া যাচ্ছে। বাবাকে থ্যাংক ইউ, নতুন নতুন চাহিদা পূরণ করবার থ্যাংক ইউ। পয়সা কামাই করতে কতটা কষ্ট সেটা বাবাই বোঝে, বুঝছো? বিদেশ বাড়ি পয়সা কামাই করতে যে কতটা কষ্ট সেটা বাবাই বোঝে। তো এই যে দেখেন আমাদের জিনিসপত্রের অবস্থা, দেখেন পুরো এক ট্রলি। আর সময় হচ্ছে এখন রাত 9টা। এই যে দেখে 2 ভাই বোন 2 খেলনা নিয়ে হাজির। একজনের ট্রলির মধ্যে শুয়ে রয়েছে, আরেকজনে স্কুটি দিয়া বোনকে ধাক্কা দিতেছে, ট্রলি ধাক্কা দিতেছে। ধাক্কা দিয়ে নেও দেখি, দুইজন এখন মিলেমিশে চলবো গাড়িতে। পার্কে বলে দুইজনে যাইবো খেলতে। Yeah.